চ্যাটার্জি, ঘোষ, রায় এদেরকে দিয়ে রেল অবরোধ করেছিলেন এবং যাত্রীরা পাথর ছুঁড়ে সেই রেল অবরোধ তুলে দিয়েছে। তাই আজকে এইটা একেবারে একটা চানাচুর পার্টি। চানাচুরে যেমনি টক ঝাল মিষ্টি সব রকমের মিক্সচার থাকে, তৃণমূলেও এখন সেই হয়ে গেছে। তবে আমি আপনাদের যেটুকু আমি কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের সাথে শুনেছি, যাদের বৈধ পাসপোর্ট আছে, যারা 4-5 পুরুষ এখানে আছেন, যাদের প্রতিবেশীরা ভালো করে চেনেন, তারা হিন্দু হোক মুসলমান হোক যেই হোক, তারা ভারতেই থাকবে, ভারত থেকে বাইরে যেতে হবে না। শুধু যারা ঘুরপথে চোরা পথে তৃণমূল কংগ্রেস সিপিএম এর দৌলতে আজকে ভারতবর্ষে এসে বাস করছে, তাদের বৈধ কোনো কার্ড নেই, কিচ্ছু নেই, শুধু তারা ভোটার, এই রকম মানুষদের কিন্তু এইবার ভারতবর্ষের বাইরে যেতে হবে। কারণ এখন যে শাসনে আছে তার নাম বিজেপি পার্টি। আজকে এর আগে দেখেছি বন্ধু, আমরা যে কোনো পার্টি যেসব পলিসি করেছে সেই সব পলিসি শুধু নিজেদের জন্য করেছে, নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখার জন্য করেছে। কিন্তু আমাদের গডম্যান নরেন্দ্র মোদী যেসব পলিসি করেন সেই সব পলিসি মানুষের উপকারের জন্য করেন। আজকে হয়তো আপনারা ঠিক মতন বুঝতে না পারলেও আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তারা এর সুফল পাবে। ফিউচারের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, যুব সমাজের কথা ভেবে আমাদের সেই সব পলিসি নেওয়া হয় এবং সেই সব পলিসির ভেতর এনআরসিও একটা পলিসি আছে। আজকে বন্ধু যখন রাজা রামমোহন রায় বাল্য বিবাহ বন্ধ করতে গেছিল তখন অনেক বাধার সম্মুখীন হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করতে গেছিল তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ওনারা দমে যাননি, বাল্য বিবাহ বন্ধ হয়েছিল এবং বিধবা বিবাহ চালু হয়েছিল। আজকেও আমি সেমনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, নরেন্দ্র মোদী সাহেব যতই বাধার সম্মুখীন হন, উনি এক সুন্দর সুস্থ ভারত গড়বার প্রকল্পে এগোচ্ছেন এবং উনি এই কাজ করে যাবেনই। কারণ যে নেতা যত নেত্রী চেঁচামেচি করুক, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভারতের মসনদ থেকে আগামী 25 বছরেও নরেন্দ্র মোদীকে সরানো যাবে না, যাবে না, যাবে না।